গুড মর্নিং বন্ধুরা। রাত্রিরে লেট সেলিব্রেশন মিডনাইট সেলিব্রেশন পরে সকাল সকালে উঠে গেলাম। আর আজ হবে ত্রিয়ান বাবুর বার্থডের সেলিব্রেশন, তার জন্য সকালের থেকেই প্রিপারেশন শুরু। বাইরে অনেক বৃষ্টি। আর এই ভিডিওতে আমরা স্পেশালি কভার করব যে ছোলা ভটোরা, যে আমার বৌদি স্পেশাল রেসিপি বানাবে। তা এই ভিডিওতে ছোলা ভটোরা আর ত্রিয়ান বাবুর বার্থডে সেলিব্রেশন কভার করব। তো চলো শুরু করি এই ভিডিও। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। এই ভিডিও এখান থেকেই শুরু করি। মিডনাইট সেলিব্রেশন পরে সকাল সকালে উঠে রেডি হয়ে চলে গেলাম শিব মন্দিরে। ত্রিয়ান বাবুর বার্থডের শুরুয়াত আমরা শিব পুজো দিয়ে করলাম। বাবার আশীর্বাদ নিয়ে তারপর বাড়ি আসে আমরা বাকির তৈরি শুরু করলাম। তো আসো ভিডিওতে থাকো আর দেখো কেমন কি হয় ত্রিয়ান বাবুর বার্থডে সেলিব্রেশন আর ওর তৈরি। এটা শুধু পেঁয়াজ বাটছি, আজকে লাইট নেই, এটা কি করবো ওই জন্য। বর্ষা যেরকম নাসিকে হচ্ছে অনেক, তো লাইট 4 ঘন্টা হয়ে গেছে লাইট যাওয়া। তো আমরা সময় না ওয়েস্ট করে দেশি পদ্ধতিতে পেঁয়াজ বাটে নেব, হ্যাঁ না? আর এটার মধ্যে কাজু আর পোস্ত, যাকে খসখস বলে, আর হচ্ছে চার মগজ। হ্যাঁ, আর আমাদের এই বৌদি জয়েন করছে আজকে। উনি একটু বিজি, তাও এত সময় নিয়ে আমাদের ত্রিয়ানে আশীর্বাদ দিতে। দাদা বউ আসছে বিকেলে, আবার আরেকটা অনেক কাজ অনুষ্ঠান, তাও হেল্প করে আমাদের অনেক। যেটুকু না 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 সত্যি কথা, আমাদের আসে যে হেল্প করলো, আমাদের ত্রিয়ান বাবুকে আশীর্বাদ দিল অনেক। বৌদি আমাদের সাথে থাকবে আগে যত ভিডিও হবে বৌদি আসবে, থাকবে, আমরা যা খাবার টাবার বানাই। ঠিক আছে বৌদি? তো বাটা হোক, আরো দেখি বাকি আরো কি কি করা হয়। ছোলা লগভগ খিচুড়ি সিদ্ধ হয়ে যাবে। তা আমাদের এই বৌদি কলকাতার স্পেশালিস্ট বিরিয়ানি বানায়। আমরা ট্রাই করে আমরা বিরিয়ানিটা কিরকম, ওর মধ্যে আলুও থাকে, ডিমও থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম ভাবে বিরিয়ানি হবে। আর বৌদির বাড়ি যায় আমরা ভিডিও করবো, আর আমরা আর enjoy করবো। জমকে এনজয় করে খাবো। ঠিক আছে, জলদি ওই ভিডিও আসবে এই চ্যানেলে। আর বর্ষা থাকতেই হবে। হ্যাঁ তাড়াতাড়ি করবো আমরা, হ্যাঁ না? ঠিক আছে। রসুন ছিলতেছ তিয়ান দাদার বার্থডের জন্য? আমাদের মহিমা সবচেয়ে টাফ কাজ এটা। রসুন ছিলছে আর আমার মনেও হেল্প করছে। লাইট নাই, তা এরা সবাই ঘরের সব মেম্বার কাজ করছে। থ্যাংক ইউ মানা। তা এটা ছোলা সাথে যে পুরি হবে না, পুরির জন্য আমাদের বৌদি লুচি বলি। ও সরি লুচি। কিন্তু এটার মধ্যে আমরা দই দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে দই দিয়ে মাখলে একটু টেস্টটা আলাদা আসে। এতে একে মাখায় রাখে দিতে হবে না 2-3 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা রাখলেও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হোক এটা। তারপরে যাই আমরা ছোলা উপর। এটা গরম জল দিয়ে মাখলেও ভালো হয়, কিন্তু এখন আমরা একটু ঠান্ডা জলই ইউজ করছি। আর একটা সমস্যা, আমাদের লাইট নাই। এখানে আমরা কাবুলি চানা বানাবো, তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। সানফ্লাওয়ার অয়েল। হ্যাঁ, তো ইনগ্রিডিয়েন্টস মানে এতে কি কি লাগে? খাড়া এগুলো মশলা, সব খাড়া মশলা ওতে আছে, ইলাইচি আছে, বেশি দিচ্ছি না আমি, অল্প অল্প দিচ্ছি। জিরা আছে, লং আছে, তেজপাতা আছে, আর এই যে দালচিনি। আর স্টার অ্যানিসও আছে। ওরে কি বলে ছোট কি বলে সেটা তো আমি জানি না। চলো ঠিক আছে। এটা আমাদের পোস্ত, খসখস, তারপরে কাজু, আরো চার মগজ পিসানো। এই পেঁয়াজ লাইট ছিল না, তাই হাত দিয়ে বাটা আদা রসুনের পেস্ট। তো চলো বানাই। তেল গরম হয়ে গেছে, এখানে যত মানে খাড়া মশলা ওটা দিয়ে দেবো। লবণগুলো ফোটে। এতে এখন দেবো এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ। দেখ আমি ভালো একটা সেন্ট না?
খড়া মশলা আর পেঁয়াজের হ্যাঁ কি বাবু কেমন খুশবু আসছে? খুশবু মানে গিরান না, গিরান না, তো ভালো একটা সেন্ট। দেখি আরো মশলা আরো, তো আসবে হ্যাঁ এটা। একটা মশলা আছে, একে মহারাষ্ট্র বলে দগড় ফুল, আর কি বলে সেটা তো বাংলায় আমি জানি না। বাংলায় জানি না কি বলে। আমাদের নলেজের জন্য আপনারা যদি কমেন্টে যদি বলে দেয় তো অনেক ভালো হবে। হ্যাঁ কমেন্ট করে জানাবে কি এটা একে কি কি এ? কি বলে একে। এই যে এরকম থাকে পাতাটা, বিরিয়ানিতে ইউজ হয় বেশি করে, আর হ্যাঁ, বিরিয়ানি গ্রেভি কোনো তরকারি। গ্রেভি তরকারিতে দিলে হোটেলে, ওর হ্যাঁ। স্মেলটা ভীষণই ভালো আসে। তো এটা দিয়ে দিই, যাকে বলে জিরে দগড় দিই। ফুল, হ্যাঁ। একটু লবণ দিতে হয় না, এরকম আমাদের গায়ে লাগবে না, আর ফুটছে জলগুলো বেরোচ্ছে তো হ্যাঁ গায়ে। এ মা আমাদের শিখাইছে, যখন তুমি কিছু ভাজবা তেলে লবণ দিয়ে দিলে ছিটে কি বলে গায়ে ছিটে আসে না, আর যে তুমি ভাজতেছ তেলে ওইটা জলদি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ এর মধ্যে এখন একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি যে আমাদের এখানে ফ্লেভার বাড়ানোর জন্য দেয়, সব জায়গায় ইউজ করে এটা, একটু সবাই জানে কসুরি মেথি। আমাদের এখানে বেশি ইউজ হয় এটা। এখন দেবো আদা আর রসুন বাটা। এটা আমি সব শিল নোড়ায় বেটে নিয়েছি, লাইট ছিল না, আর যেই বাটা হয়ে গেছে তার একটু পরে, পরে হ্যাঁ। লাইটটা এসে গেছে। যাক একটু আলাদা টেস্ট কিন্তু হবে। শিল আর ওই পাটায় ওটা বাটলি কি হয়, ফুটো হয়, ওটার ফ্লেভারটা ভালো আসে জানি না, টেস্টে অনেক ফারাক থাকে। অনেক হ্যাঁ অনেক। মিক্সারে বাটা আর এই এসে বাটা অনেক ডিফারেন্স আমি থাকে অনেক টেস্টে। অনেক বছর পরে বেটেছি এটা, শহরে আসলে এইসব, একটু কষ্ট হয়েছে হ্যাঁ আমার। হবে হবে। আর যদি আমরা গ্রামে থাকলে তো আমাদের এই জিনিসেরই একটা গ্রামে, অভ্যাস থাকতো, গ্রামে কি অভ্যাস ছিল, এখন সিটিতে সময় থাকে না। হয়ে গেছে, করি না। যাক আমরা ট্রাই করবো সিটিতে গ্রামের মতন থাকার, মানে কিছু না কিছু তো মানে ওকে নিয়ে অ্যাটাচ ওরকম করতে থাকবো এই ভিডিওতে। যত শুকনো মশলা আছে ওইগুলো দেবো, একটা জল দিয়ে একটু গুলিয়ে নেবো ওটাকে। তারপর আগে হলুদ। হচ্ছে হলুদ 1.5 চামচের মতো হলুদ। লঙ্কাটা একটু কমই দেবো, কেন কি বাচ্চারাও আসবে তো ওরাও খাবে। শুকনো লঙ্কা আর এই যে অল্প একটু কালি মির্চ, কি বলে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো। ভেজে নাও সে অব্দি। আমাদের দাদা একটু কিছু দেশের কথা বলো। আপনিও তো অনেক দিনেতে দেশ ছাড়ে সিটিতে রয়েছ, তা ছোট সময়তে তো অনেক মানে লাইফ ওইখানে তো বের করিস, তো একটু বলো কিছু বার্থডের সময় কেমন কি হয় ওইখানে। মূলত এইরকমই, এখানে যে আমরা চেষ্টা করছি, তোমরা যেমন চেষ্টা করছো, এখানে গ্রামের যে ফ্লেভার, গ্রামের যে আন্তরিকতার সঙ্গে যে জিনিসগুলো করা হয়, সেই আন্তরিকতা সিটির মধ্যে তো পাওয়া যায় না। তবে নতুনভাবে এই প্রবাসী হলেও সেই চেষ্টাটা করা হচ্ছে, আর সেটা সকলের যাতে আন্তরিকভাবে সেটাকে অনুভূতি হয়, সেই অনুভূতি দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস বা এই চেষ্টা। তা এখানে আমাদের এটা ভাজা হয়ে গেছে ভালোভাবে, কাঁচা গন্ধটা যেটা ছিল পেঁয়াজ রসুন আদা সবটাই চলে গেছে। এখন আমি এই শুকনো মশলাটা যেটা মশলা, বানিয়ে হ্যাঁ। রেখেছি ওটা দেবো। তেলে না জলে? জলে, আচ্ছা জলে। জলে, ঠিক আছে। এতে কালারও আসে। কালার আসবে আর জ্বলবে না তাড়াতাড়ি মশলাটা। তো মশলাটা দেখতেই ভেজে নিই। পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, আর আর স্মেলটাও scent-ও, হ্যাঁ। অসাধারণ আসছে। এবার দেবো এই যে যে কাঁচা মানে কাজু আর পোস্ত। পোস্ত আর চার মগজ, সেটার পেস্ট দেবো। দিয়ে দাও। এতে গ্রেভি ঠিক হয় এটা আর ঠিক হয়, ক্রিমি টেক্সচার, হ্যাঁ। ভীষণই ভালো লাগে। এটা আমার বড় যে দেওরটা, ওই দেওরের বিয়েতেও আমি বানিয়েছিলাম, তো ভীষণই সবাই ভালো বলেছিল। কার বিয়েতে? তোমার, আচ্ছা আমি তো জানিও না। হ্যাঁ তোমার বিয়েতে বানিয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা, না এটা জানি, এই দিলে টেস্ট বাড়ে ভালো, একটা মানে ফ্লেভার আসে, ক্রিমি ক্রিমি মশলা, অনেক সুন্দর কালার কালারটা আর দেখি স্মেল। দাদা কি বলছিলে, স্মেল তো আমরাই পাচ্ছি, এরা তো পাচ্ছে না। বানিয়ে, হ্যাঁ আপনারা একবার ঘরে ট্রাই করে দেখুন, হ্যাঁ হ্যাঁ, আপনারা এই এরকম স্মেল পাবেন, তবে পিকুলিয়ার স্মেল, যেটা আপনি ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তা আমাদের বাবু দাদা এখানে বিজি। ও বাবু দাদা বলো কিছু। এই তো টমাটো দেবো,
টমেটো কাটে তৈরি হচ্ছে, এতে দেবে। তো একটু হ্যাঁ, তো বাবুদা মশলার সেন্ট পায় কি লাগে তোমাকে? সেন্ট পায়ে তো চানা ভালোই টেস্ট দেবে। হ্যাঁ, ওই তো বোঝা যাচ্ছে, মশলা দেখে বোঝা। আর আমরা তো রান্না করে আমরাও মানে আগেই বুঝে যাই, তাই তো? হ্যাঁ। চলো দেখি কেমন কি হয়। তারপরে হবে বার্থডে সেলিব্রেশন আমার ত্রিয়ান বাবুর। ছোলা আলু দেয়নি এতে? না এতে আলু দেবে না? বললে ইস রে, আলু না হলে কেমন হবে? যাক, কি আপনার কি আলু লাগবে? না ঠিক আছে থাক। না, না। ছোলা হয়ে গেছে, না থাক না, কোনো সবাইরা খাবে তো, থাক। আলু দিলে না টেস্ট আলাদা হয়ে যাবে। না না থাক, যে বানাচ্ছ রেসিপি ওই বানাও, হ্যাঁ, বাড়ির জন্য বানালে আর আলাদা। বাঙালিরা যখনই বানায় তখন আলু তো দিই আমরা, ওখানে টমেটো পেস্ট দেবো আমরা। টমেটো দিলে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসে, আমাদের রাজা হ্যাঁ। ভাগ্নের ডায়লগ। না, ওটা দিলে ভালো লাগবে। হ্যাঁ, taste ওটা তো ভালো আছে। দিতেই হবে টমেটো। তো আমার রাজা ভাগ্নে আসে মহারাষ্ট্র খাবার খাইলে রিভিউতেই সেই বলতো ট্যাঙ্গি ফ্লেভার, তো সেই কথা মনে পড়লো। আমাদের রাজা ভাগ্নেকে মিস করছি, সবসময় থাকতো আমার ব্লগে। তো ভীষণ মিস করছি। হ্যাঁ। রাজা তাড়াতাড়ি চলে এসো, হবে জলদি। তুমি যদি ব্লগটা দেখো তো তাড়াতাড়ি আসবে। আর আমাদের সাথে আমরা ব্লগ করবে। আর ফল যাই হ্যাঁ। যখন গিয়েছিলাম ওসব মিস করছি আমরা। অল্প একটু গরম মশলা দিচ্ছি। একটু গরম মশলা 1 চামচ। হ্যাঁ, পরে আবার দেবো। ঠিক। তখন তো হোক মশলাটা। হ্যাঁ, পেঁয়াজ এখন এতে দিয়ে হবে ছোলা কত বয়েল। লাগবে? ছোলা যে দিয়া এর সাথে গরম জল, এই গরম জল ইউজ করবো তো? হ্যাঁ, গরম জল আরো- ইউজ করবো। আর এই যে এখানেও দিয়ে রেখেছি, যদি কম পড়ে তো। আর ছোলাটা দেখুন এরকম গোল, একদম মানে ভাঙবেও না, আর চাপ দিলে এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর। আর গরম জল দেওয়ার কারণ? ওটাতে একটু ফ্লেভার আসবে। আর ঠান্ডা জল দিলে কি হবে? ঠান্ডা জল টেস্ট আসে, কিন্তু গরম জলে বেশি আসে। আচ্ছা ঠিক আছে, তাই আগে কষায় নিতে হবে না এই হ্যাঁ, মশলা? এটাকে ভালো কষিয়ে নিতে হবে। এটাকে একটু কষিয়ে নেব। এটা চিনি দেওয়া হয়েছে? পরে এটা চিনি দিতে হয় রে বাবু? হ্যাঁ, দিতে হয় একটু দিতে আচ্ছা, হয়। জানতাম না। তারা ট্যাঙ্গি ফ্লেভার টমেটোর জন্য আমি শুনলাম একটু সসও দেয়। না না না, না, ওইসব দেয় না। সস দেবো না। আচ্ছা, না আমরা দেবো না, দেয় শুনতে না, সস টস দেবো না, ফ্লেভার খারাপ করবো না। হোক তো কষে, আমাদের এই কষা হোক জানা, তারপরে গরম জল দিয়ে গ্রেভি বানিয়ে নিই। তো মহিমা কি করছো? ধনে পাতা মানে খুঁটা হচ্ছে, বাঁচা হচ্ছে। মহিমা একটু আরাম করবে, একটু আগে দেখি রসুন, একটু আগে দেখি আদা, এখন ধনে পাতা, একটু আরাম টারাম করো। তা এখন এতে গরম জল দিয়ে দেবো। আগে ছোলার যে জল ওয়েস্ট করবো না, এতে অনেক প্রোটিন থাকে, ওয়েস্ট করতে হবে না এইসব জিনিস। সিটিতে থাকলে কি হয়েছে, এইসব জিনিস গায়েতে যায় না, ওয়েস্ট করি না আমরা। গাইতে যাই না, এ কোন ধরনের কথা বলছো? এই একটু আগে আমার এই বাবু দাদা না, গাইতে যায় না কি? বাবু দাদা আমার একটু আগে শিখাইছে। এটা আমাদের কালচার। গ্রেভিটা দেখো অনেক সুন্দর। তো এই গরম জল দিয়ে হলো এখন। আর এখন একে জাল বয়েল আসতে দেবে, জাল দিতে হবে। তো হোক আমাদের চুলা, পরে আসবো। তারপরে সেলিব্রেশন আমাদের ত্রিয়ান বাবুর। আরও তো লুচি বানানো, এখন ডেকোরেট বাকি করতে হবে। অনেক কিছু আছে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে। ফাইনালি লবণ দেবো, দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেবা, সারাদিন পটি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আপনারাও স্বাদের মতন লবণ দিয়ে দেবা, বেশি কম। আর একে এখন জাল হতে দেই। হ্যাঁ, একটা জিনিস রয়ে গেছে, চিনি, যে কড়ওয়াপন, হ্যাঁ ডালো, কড়ওয়াপন যে থাকে। এটা হচ্ছে আমাদের বাবু যে ভাই আছে সুরজ, হুম। চিনি ভীষণই ভালোবাসে। হ্যাঁ, এই যে ইনি মিষ্টি দিইনি, তাই না কালকে খাবার খাইনি। খাবার তা আজ আমরা ছোলায় ডাল দিয়ে খাইনি, আসছি। ডাল তো জাল হোক, তারপরে আসি আমরা। ছোলা লগভগ রেডি। এতে এখন দিয়ে দেবো গরম মশলা, হাফ চামচ হাফ চামচ গরম মশলা। দিয়েছিলাম। হ্যাঁ, এতে আলাদাই ফ্লেভার, এই পুরো ছোলার এখন আলাদাই একটা ফ্লেভার হয়ে যাবে। আর উপর থেকে একটু কিচেন কিং মশলা। আচ্ছা, কিচেন কিং মশলা। হুম, আর এটাও অল্পই দেবো। হ্যাঁ, কাঁচা কাঁচা দেবো।
ধনে পাতা দিয়ে হ্যাঁ ফাইনাল করে দেবো। দেখুন এই পাতলাই রাখতে হবে না? পাতলা, হ্যাঁ, জল জল একটু হোক, গাঢ় পরে না। ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, এখন এরকম জল জল থাকে। হ্যাঁ ছোলা না হ্যাঁ, তাই জন্য। ঠিক আছে, দিয়ে দাও। দেন দাদা দেন। তো ধনে পাতা দিয়ে আমাদের ফাইনালি ছোলাটা খতম। ঠিক আছে, ছোলা খতম। চলো, ছোলা খতম, লুচি আর সেলিব্রেশন ফাইনাল লুক আর হবে। পরে দেখাচ্ছি। ঠিক আছে, সাজায় দাজায়। বেলুন সাজানো কত দূর? সময় লাগবে কেন? কারণ কি? তা কেমন, মানে কি কেমন সাজাতে হবে? পাঁচটা করে? কেন, আমরা তো যে ডিজাইন দেখেছি ওরা এরকম হবে না। আমরা যেরকম ডিজাইন দেখেছি পাঁচটা, আমি তো একটা এরকম দেখেছি। তারপরে কি তো এ তো কালার তোমরা যে বলিস হোয়াইট আর গ্রে, সেটাই ভালো ছিল। এটা একই কালার দেখা যাচ্ছে। বৃষ্টি অনেক শুরু, তো আর বেরোনোর ইচ্ছা নেই। তুমি যাবা? সারাদিন ভিজে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। তো চলো তো বেলুন নিয়ে আসি। ঠিক আছে, তাই বানাও, সাজানোর পরেই দেখাই। আসো, উপরে আসো। হ্যাপি বার্থডে বলবো সবাই। বলো, গাও। ও বাবু দাদা, কি করছো তুমি? কি করতেছো? লুচি। আমাদের মেইন মাস্টার কই? মেইন মাস্টার বাইরে গেছে। কাজে ব্যস্ত আছে। তো চলো ছোলাপুরের লুচিটা শুরু করি। আগে কি বেলে নেবা নাকি? আমাদের ঘরের লেডিজরা কাজে ব্যস্ত, মেহমানরা আসা, আমরা সব মিলে জুলে হেল্প করি এক দুসরারে। তা চলো একটু লুচি তৈরি করি। বাবুদা, হ্যাঁ, ছোলাপুরি কেমন হয়েছে? ছোলাপুরি দারুণ হয়েছে, আর টেস্টটা অনেক ভালো। যা রেসিপি তোমাকে বলেছে বানায় খান আর কমেন্টস করেন। ঠিক আছে, আর সবাইরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফ্যামিলিরা খেতে বসে আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো, দেখা হবে। তো এরকম হলো আমাদের এই সেলিব্রেশন। অনেক সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে আমরা বার্থডে সেলিব্রেট করলাম। আর আপনারা তো দেখলেন কি কেমন রেসিপি আমাদের ছোলা ভাটোরা। তার সাথে ছিল চিকেন বিরিয়ানি, যার ভিডিও নেক্সট ভিডিওতে আসবে। আর আমার ছোট ভাই আর আমরা সবাই মিলে, আমার ছোট ভাই স্পেশালি ওই রেসিপিটা বানানো দম বিরিয়ানি। অনেক সুন্দরভাবে আমার ত্রিয়ানবাবুর বার্থডে সেলিব্রেট হলো। এই বৃষ্টি থাকতে আমাদের ফ্রেন্ডস মেহমানরা আসে আমার ত্রিয়ানবাবুকে আশীর্বাদ দিল। আর কাজ দাজের চক্করে লুচি বানানোর ভিডিও পুরো দেখাতে পারিনি, আমাদের লেডিসরাও বিজি ছিল। তা বাবু দাদা, আমাদের গোবিন্দ দাদা, আমরা সবেরা একসাথে করে ওইটা পুরো করলাম। যাক, ভিডিও বেশি লম্বা করবো না। কেমন লাগলো ভিডিও জরুর কমেন্ট করবেন। আর হ্যাঁ, যে সাবস্ক্রাইব বাটন আছে ওতে আপনারা গরম মশলা দিয়ে তড়কা দেবেন না 5 ফোড়ন দেবেন জানি না, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক হয়ে যেতে চাই। আর লাইক করেন আর জরুর কমেন্ট করেন। তা এই ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি বাই।